নমস্কার বন্ধুরা, আমি মেঘবালিকা আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি একটা নতুন সকালে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ সকালে আমরা খুব তাড়াতাড়ি উঠেছি, 6টার সময় উঠেছি। আর উঠেই হট করে মন হলো না একটু কোথাও বেরিয়ে আসি। আজকে ছুটির দিন, যেহেতু আজকে গুরু নানকের জন্মদিন, সবার ছুটি রয়েছে। আমার বড়মশাইয়েরও ছুটি আজকে, আমার মেয়েরও স্কুল ছুটি। তো ভেবে নিলাম যে না একটু কোথাও গিয়ে ঘুরে আসি চটপট। হট করে মাথায় এলো, বললাম দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যাব। তো এখন বাজে 11:30, আমরা এখন বেরোচ্ছি, সবাই মিলে যাচ্ছি। আমি, আমার বড়মশাই, আমার মা বাবা সবাই যাচ্ছে। আর মা বাবাকে আপনাদের সাথে আবার একটু পরে আলাপ করিয়ে দেবো। বন্ধুরা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। কালীমাকে পুজো দিতে যাচ্ছি। এই যে আমার বাবা, ওই যে মা, আর এই যে আমার মেয়ে। শোনা, হাই বলো। হাই। আচ্ছা ঠিক আছে, আমরা চললাম। আবার মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। দক্ষিণেশ্বরের কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই কালীবাড়ি 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আজকের এই ভিডিওতে মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, আর আরও বেশ কিছু নিয়মকানুন, মায়ের মহাপ্রসাদ কিভাবে পাবেন, তার মূল্য কত, এই সমস্ত কিছু তথ্যর সন্ধান তো দেবই। তার সাথে থাকবে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার ইতিহাসও। তাহলে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা অন্যান্য যে কোনো ভিডিওর থেকে কতটা আলাদা হতে চলেছে। তাহলে একটিও মিস না করে পুরোটা দেখতে থাকুন। এখন দক্ষিণেশ্বরের মন্দির আসাটা অনেকটাই ইজি হয়ে গেছে। আপনারা যদি ট্রেনে বা মেট্রোতে আসেন তাহলে খুব সহজেই স্টেশন থেকে বেরিয়ে স্কাইওয়াক ধরে সোজা মন্দিরের মূল দ্বারের সামনে পৌঁছে যেতে পারবেন। আমরা যেহেতু পার্সোনাল কারে এসেছিলাম, তাই আমাদের আর স্কাইওয়াক ধরতে হয়নি। একটি নির্দিষ্ট স্থানে আমাদের গাড়িটি পার্ক করে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম। আপনারা যদি স্কাইওয়াক ধরে মায়ের মন্দিরে প্রবেশ করেন তাহলে মাকে পুজো দেওয়ার জন্য ডালাও আপনারা এখান থেকেই কালেক্ট করতে পারবেন। তাছাড়া আরও বিভিন্ন ধরনের পূজার সামগ্রী, আর যদি কেউ বাড়ির জন্য মায়ের বিগ্রহ বা গোপাল ঠাকুর আনতে চান তাহলেও আপনারা এখান থেকেই সংগ্রহ করতে পারবেন। আর তার মূল্য আপনারা এখানে অনেকটাই কম পাবেন। আমরাও স্কাইওয়াকটি একটু ঘুরে দেখতে দেখতে এখান থেকেই মায়ের জন্য পূজার ডালা নিয়ে নিলাম। এটা শাড়ি ছাড়া রয়েছে, এটা 351 টাকা। শাঁখামালা পদ্ম মালা এসব থাকবে, মিষ্টিটা 20 পিস পাবে, ছোটো পায়। হ্যাঁ, আর এটা 251 টাকা শাঁখামালা। শুধু সাইডে থাকবে না, বাকি সেম একই সাইড। আর এটা আছে 100 টাকা, ছোটো পিস মিষ্টি। মন্দির সংলগ্ন ডালা কাউন্টারগুলো আপনাদের একবার দেখাই। আপনারা চাইলে এখান থেকেও পুজোর জন্য ডালা নিয়ে যেতে পারেন। আর এখানে আপনারা ফ্রি অফ কস্ট আপনাদের ব্যাগ, মোবাইল ও জুতো সহজেই রেখে যেতে পারেন। তবে এই কাউন্টারগুলোতে ডালার দাম একটু বেশি নেয়, কিন্তু যেহেতু এই কাউন্টারগুলো মূল মন্দির থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে, তার জন্য আপনাদের এই জিনিসগুলি রাখলে অনেকটাই সুবিধা হবে মায়ের মূল মন্দিরে প্রবেশ করতে। মন্দিরে যাওয়ার জন্য আপনাদের এই পথ দিয়ে প্রবেশ করতে হবে। আর যদি আপনারা ডালা কাউন্টারগুলোতে জুতো, ব্যাগ বা আপনাদের যাবতীয় জিনিস না রাখেন তাহলে আপনারা মন্দিরে প্রবেশ করার সময় এই সমস্ত কাউন্টারগুলোতে আপনার ব্যাগ, মোবাইল এবং জুতো জমা দিয়ে যেতে পারেন। এই কাউন্টারগুলোতে মোবাইলের জন্য 3 টাকা, জুতোর জন্য 6 টাকা আর ব্যাগের জন্য 10 টাকা করে জমা রাখা হয়। পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল 6:30 থেকে 12:30 অবধি, আবার বিকেলবেলা 3:30 থেকে 8:30 অবধি। তো আপনারা যদি আসেন মায়ের কাছে পুজো দিতে তাহলে এই টাইমিংটা একটু ফলো করবেন। মাকে পুজো দিয়ে আমরা গঙ্গা ঘাটে চলে গেলাম। আর সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের বাড়ির পুজোর জন্য গঙ্গা জল কালেক্ট করে নিলাম।
মায়ের মহাপ্রসাদ যদি আপনারা পেতে চান তাহলে আপনাকে সকাল 9টার মধ্যে এসে কুপন কাটতে হবে। কুপনের মূল্য 100 টাকা। আর প্রসাদ বিতরণের সময় দুপুর 12:30 থেকে শুরু হয়। বন্ধুরা, এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আমরা স্কাইওয়াকে যে দাদার থেকে মায়ের পুজোর ডালা কালেক্ট করেছিলাম সেই দাদার থেকে জানতে পারি যে আমরা যদি মন্দিরে যাওয়ার আগের দিন রাতের মধ্যে ওনাকে কল করে দিই যে আমরা দক্ষিণেশ্বর আসছি, তাহলে উনি আমাদের ভোগের কুপনটি কেটে রাখতে পারবেন। আর তাতে আমাদের সুবিধা হবে এটাই যে আমরা যদি সকাল 9টার মধ্যে সেখানে না পৌঁছাতে পারি তাহলেও আমরা কিন্তু মায়ের মহাপ্রসাদ পাওয়ার থেকে বঞ্চিত হব না। ওই দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা যদি চান তো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেদিন যেহেতু আমরা ভোগের কুপন কাটতে পারিনি, তাই মন্দির সংলগ্ন ফুড প্লাজা থেকেই জলখাবার খেয়েছিলাম। এরপর আমরা পাশের মার্কেটটিও একটু ঘুরে দেখলাম। আপনারা চাইলে এখান থেকেও আপনাদের বাড়ির জন্য পূজার যাবতীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। এখন আমি আপনাদের দক্ষিণেশ্বর মন্দির তৈরির ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দেব। 1847 সালে ধনী বিধবা জমিদারনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করো। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। এই স্বপ্নের পর রানী অবিলম্বে গঙ্গা তীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ কার্য শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় এবং শেষ হয় 1855 সালে। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। 19বিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম ও প্রধান পুরোহিত। 1857 থেকে 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধন ক্ষেত্ররূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টলিগঞ্জের বাবু রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং তার পরিবারবর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা এখন পুণ্যার্থীদের কাছে একটি ধর্মস্থানরূপে বিবেচিত হয়। আমি আমার সাধ্যমতো যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং আশা করি আপনারা ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হবেন। তাই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো টাটা, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।